রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক যত বড় শত্রু আপনার থাকুক না কেন, যত বড় দুশমন আপনার থাকুক না কেন, পৃথিবীতে যত বড় টপ লেভেলের দুশমন আপনার থাকুক না কেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো দুশমন নাই। আপনি জানেন, আপনি মনে করতেছেন যে আমি তো সবার প্রিয়, আমি তো সবার ভালো কাজ করি, আমি তো কোনো মন্দ কাজ করি না, মন্দ কাজে বাধা প্রদান করি, আমার কিসের শত্রু থাকবে? এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ ভাই, আপনি শুনেন, 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু থাকার কথা নয়। আমার নবী হচ্ছে এমন একজন নবী, তার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, ডানেও কোনো গুনাহ নাই, বামেও কোনো গুনাহ নাই, তারপরও আমার নবীর শত্রু কোনো অভাব ছিল না। নবীর যদি শত্রুর অভাব না থাকে তাহলে আপনি কি? আপনি তো নবীর পায়ের জুতার দুলের সমান আপনি না। এই জন্য মনে রাখতে হবে, ভালো কাজ করলে শত্রু থাকে, খারাপ কাজ করলে শত্রু থাকে। আর এই দুশমনগুলা কে করে জানেন? সবচাইতে ঘনিষ্ঠ মানুষ, যাকে আপনি আদর সোহাগ করে, মোহাব্বত করে, যাকে আপনি বুকে টেনে নিয়েছেন, ওই মানুষগুলাই কিন্তু আপনার শত্রু দামি করে। যে আপনার সব কিছু জানে, আপনি কখন কি করেন, কখন লাঞ্চ করেন, কখন আপনি গোসল করেন, কখন আপনি রেস্টে থাকেন, কখন কার সাথে কথা বলেন, মিটিং করেন, যে আপনার ডিটেলস সব কিছু জানে, ওই মানুষগুলাই কিন্তু আপনার শত্রু দামি করে। পর মানুষ অথবা দূরের মানুষ কখন আপনাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য আপনাকে আমি বলবো, ভাই শোনেন, আবার আপনার নবী বললেন, যদি এই দোয়াগুলা তোমরা পড়তে পারো, প্রত্যেক দিন যদি এই দোয়াগুলার উপরে তোমরা আমল করতে পারো, পৃথিবীর যত রকমের শত্রু থাকুক না কেন, যত বড় দুশমন তোমার থাকুক না কেন, কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। মানুষ দুশমন বলেন, জিন দুশমন বলেন, যত রকমের চক্রান্ত তারা করুক না কেন, এই চক্রান্তর ভিতরে আপনাকে কখনো তারা বিফলে ফেলাইতে পারবে না। এই দোয়াগুলো আপনাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এটা আমার কোনো মন গড়া বানানো কোনো কথা নয় রে বন্ধু। বিশ্বনবী নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো আমি পড়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা জানো না, এই দোয়াগুলা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় বড় শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করেছেন, আমাকে হেফাজত করেছেন। আমার উম্মতি মুহাম্মদীরা, তোমরাও যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। শুধু খালি তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করবেন বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক শুধু তোমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন বিষয়টা এমন নয়। দুনিয়া তো আপনি শান্তি পাবেন, পরকালে আপনার মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটি পড়লে। এক নাম্বার হলো আপনি সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। কোন সময় পড়বেন? 3 সময় যদি আপনি পড়েন সবচেয়ে ভালো হয়। এই আমলগুলো আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন, আবার আসরের নামাজের পরেও পড়তে পারেন, এশারের নামাজের পরেও আপনি পড়তে পারেন। ও বন্ধু, আপনার শরীর বন্ধ থাকবে, শরীর বন্ধ থাকলে জিন শয়তানও আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না। সূরাতুল ফাতিহা 1 নাম্বার। সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার আমলটা আপনি করবেন। অনেক সময় দেখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে অনেক মুসল্লিরা এসে বলে, হুজুর আমার সন্তান কান্নাকাটি করে, কান্না যেন বন্ধ হয়, আপনি একটা পানি পড়া দেন। তো ইমাম সাহেব দেখবেন সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে বলেন, ঠিক আছে নিয়ে খাওয়াও, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বরকত, এটা কোরআনের পাওয়ার। আমার কোনো পাওয়ার নয়, আমার কোনো তাকাব্বুরি নয়, আমার কোনো অহংকার নয়, এটা কোরআনের বাস্তব পাওয়ার। সেই জন্য আপনার সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। এই আমার বন্ধু 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা আপনি পড়বেন, শরীরের মধ্যে আপনি দম করবেন। 2 নাম্বার হলো যে আমলটা আপনি করবেন, যে আমলটা আপনি করবেন 3 কুল আপনি পড়বেন, 3 কুল আপনি পড়বেন। 1 নাম্বার হলো আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো 1 কুল। 2 কুল হচ্ছে
কুল আউযু বিরাব্বিল ফালাক, আর 3 কুল হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 কুল মানে 3টা সূরা পড়ে এইভাবে দিয়ে পুরাটা শরীর আপনি মাসে করে ফেলবেন, ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে গেছে। আপনার শরীরটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। শরীর যখন বন্ধ হয়ে যাবে, যদি আপনার কোনো শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার শরীরের মাঝে তাবিজ তোমার করার চেষ্টা করে, আপনাকে বিপদগ্রস্ত করার জন্যে আপ্রাণ চেষ্টাও যদি করে, আল্লাহর কসমকে আমি বলি, আপনি যখন 3 কুল পরে যখন আপনি সারাটা শরীরে যখন মাসিহা করবেন, যত বড় জাদুগ্রস্ত থাকুক না কেন আপনার শরীরে কখনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, জাদুটোনা করতে পারবে না আপনার শরীরে, কারণ আপনার শরীরটা বন্ধ হয়ে আছে। এই জন্য ফজরের নামাজের পরে আমলগুলা করবেন, আসরের পরে করবেন, এশারের পর আপনি করবেন। আজকে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিকের সৈলাভ হয়ে গেছে, এমন কোন ঘর নাই যে জাদু টুনা করা হচ্ছে না। এই জাদু টুনা আসর থেকে বাঁচার জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দামি একটি আমল, যে আমলের কোনো বিকল্প নাই। 3 কুল আপনি করবেন। আমার মুসলমান বন্ধুগণ, 3 নাম্বার হলো আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আপনি পড়বেন। নবী আমার বলেন, প্রত্যেক দিন যখন আমার উম্মতি মুহাম্মদীরা যখন প্রত্যেক নামাজের পরে যখন আয়াতুল কুরসি যখন পড়বে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। আয়াতুল কুরসি এইগুলো আপনাকে হেফাজত করবেন। আপনি যখন এই 3টা আমল যখন আপনি করবেন, রাস্তা দিয়ে যখন বের হবেন, শত্রু যত বড় শত্রু থাকুক না কেন, সে আপনাকে দেখলে আপনাকে আক্রমণ করতে চাইবে না, আপনার প্রতি একটা মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে। আক্রমণ করার উত্তেজিত অবস্থায় থাকলেও করতে পারবে না। এটা আল্লাহ পাকের কুদরতের মহিমা। এই জন্য বন্ধু আমার, এই আমলগুলা করতে কখন মিস করবেন না আপনি। এটা গুরুত্বপূর্ণ আমল। সেই আমলগুলো যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন, মনে করেন একদিন করলাম আর একদিন করলাম না, বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেক দিন এটা আমলটা করবেন, প্রত্যেক দিন। আপনি কি প্রত্যেকবার খাবার খান না? এই নিয়ে কথা বলেন, প্রত্যেক সময় খাবার খাননি, 3 বেলা খাবার তো খাইতে হয় না? তাহলে যে আমলটা করলে আমি নিরাপদে থাকতে পারবো, যে আমলটা করলে শত্রু আমাকে ক্ষতি করতে পারবে না, যে আমলটা করলে আমার দুশমন আমাকে আক্রমণ করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক আমার শরীরে আঘাত করতে পারবে না, এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার মাত্র 5 মিনিট সময় ব্যয় হবে। আপনি যদি 5 মিনিট সময় ব্যয় হয়, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ আমলটা আপনি কেন ছাড়বেন? কি কারণে ছাড়বেন? দুনিয়াতে যেমন আপনার উপকার হবে, পরকালে আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে